ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল প্রিপারেশনে সকলকে স্বাগত জানাই। প্রত্যেকদিনের মতো আজকে আমরা এক্সেলের একটা নতুন পার্ট নিয়ে চলে এসেছি। এক্সেলের গতকালের যে ভিডিওটি তোমাদের জন্য রিলিজ করা হয়েছিল সেই ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে স্যালারি শিট নাম্বার 1, অর্থাৎ স্যালারি শিটের প্রথম ভাগ আমরা দেখেছিলাম। আজকে স্যালারি শিটের সেকেন্ড পার্টটা দেখব। সেকেন্ড পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা তোমাদের অরিজিনালি কাজে লাগে, অর্থাৎ এই পদ্ধতিতেই কিন্তু স্যালারি দেওয়া হয়। তাহলে তোমরা বলবে যে প্রথম স্যালারি শিট যেটা আমরা করলাম সেটার মধ্যে কি কাজে লাগে না? অবশ্যই কাজে লাগে, সেটা বিশেষ বিশেষ ক্ষেত্রে, কিন্তু এটা সমস্ত জায়গাতেই তোমাদের স্যালারি শিট 2টা যেটা আজকের জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। অবশ্যই সেই পার্টটাকে কিন্তু অবশ্যই দেখবে শুরু থেকে শেষ অবধি। অবশ্যই একটা জিনিস জায়গাও যেন মিস না হয় তোমাদের। যদি মিস করো তাহলে কিন্তু তোমরা কোনোটাই বুঝতে পারবে না। তোমাদের জন্য রাখলাম আমি যে যাতে তুমি শুরু থেকে একদম শেষ অবধি দেখতে পারো ভিডিওটি। এটা তোমাদের বাস্তবে কিন্তু এটাই আমাদের স্যালারি শিট কাজে লাগে আমাদের। তো চলো চলে যাওয়া যাক আমাদের ওয়ার্ক এরিয়াটার মধ্যে। তো সবার আগে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে ফরম্যাটটা। আমরা এক্সেলের মধ্যে ফরম্যাটটা তোমাদের জন্য রেডি করে রেখেছি, দেখে নাও ফরম্যাটটার মধ্যে কি আছে। গতকালের তুলনায় ফরম্যাটটার মধ্যে কি কি চেঞ্জেস এটার মধ্যে আসছে। ওপরে লিখেছি আমি স্যালারি শিট 2, গতকাল একটা 1 ছিল যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এমপ্লয়ি আইডি আগের দিনও ছিল আজকেও আছে, এমপ্লয়ি নেম আগের দিনও ছিল আজকেও আছে, বেসিক আগের দিনও ছিল আজকেও আছে, কিন্তু পরিবর্তনটা ঠিক তারপর থেকেই শুরু হয়েছে। দেখো পরের পার্টটা যেটা আমি উল্লেখ করে বলছি সেটা হচ্ছে পোস্ট, অর্থাৎ পোস্টটা কিন্তু আজকে আগে চলে আসলো। আগের দিন গতকাল যেটা ছিল সেটা হচ্ছে পোস্টটা ডান দিকে সবার লাস্টে ছিল, অর্থাৎ নেটের পাশে। আজকে পোস্টটা আগে চলে আসলো। কি কি পরিবর্তন আছে লক্ষ্য করি। প্রথম পরিবর্তন পোস্টটা আগে চলে আসা। সেকেন্ড পরিবর্তন টি এর ক্ষেত্রে কোনো কিছু বলা নেই যে কত পার্সেন্টেজ করে কাটা হবে। এইচআর এর ক্ষেত্রেও সেম, এম এর ক্ষেত্রেও সেম, অর্থাৎ শুধুমাত্র টি এইচআর এম এই বলা রয়েছে, কিন্তু কত পার্সেন্টেজ করে কাটা হবে তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো কোনো উল্লেখ করা নেই। গ্রস যেমনটা সেরকমই আছে, কোনো চেঞ্জেস আপাতত আসেনি। পিএফ প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রেও কিন্তু বলা নেই যে কত পার্সেন্টেজ করে কাটা আছে, এটা ক্ষেত্রে চেঞ্জ আসলো। নতুন একটা ঘর দেখছি ডান দিকে, দেখো ইয়ারলি ইনকাম। এটাকে ওয়াই ইনকামই ধরবো আমরা, যেটাকে ইয়ারলি ইনকাম বলা হয়। পুরো কথা লিখতে গেলে অনেকটা জায়গা লাগতো, তাই ওয়াই ইনকাম বলে আমি শর্ট করে লিখেছি। তো ওয়াই ইনকামের মধ্য দিয়ে আমরা বুঝবো যে বাৎসরিক কত টাকা ইনকাম আমরা করি। তো ওয়াই ইনকামের মধ্য দিয়ে কিন্তু নতুন ঘর আমরা কিন্তু একটা পেলাম। তারপরে লেখা আছে শুধু ট্যাক্স ছিল, আজকে আমাদের কি চলে আসলো এখানে ওয়াই ট্যাক্স। ওয়াই ট্যাক্স মানে হচ্ছে ইয়ারলি ট্যাক্স। আর ডান দিকে চলে আসলো একটা পার্ট যার নাম হচ্ছে নেট। নেটটা আগের দিনও ছিল আজকেও আছে। তাহলে মেন পরিবর্তন যদি আমরা বলি তাহলে পোস্টটার আগে চলে আসা, টিএইচআর এম এ পিএফ এর কোনো উল্লেখ না করা কত পার্সেন্টেজ, এবং নতুন একটা ঘর চলে আসা ইয়ারলি ইনকাম, আর ট্যাক্সের সঙ্গে একটা নতুন ঘর যুক্ত হওয়া ও ইয়ারলি ট্যাক্স। এই বিষয়গুলো কিন্তু আজকের পরিবর্তনের মূল ভূখণ্ডে দাঁড়িয়েছে। এমপ্লয়ি আইডির মধ্যে দেখবো আমরা এমপ্লয়ি আইডি আমাদের নিজেদেরকেই লিখতে হয়। কি কি আমরা নিজেরা ইনপুট করবো সেটার দিকে এবার লক্ষ্য রাখা যাক। এমপ্লয়ি নেম আমাদেরকে নিজেদেরকেই ইনপুট করতে হবে। বেসিক ইনপুটটাও আমাদেরকে নিজেদেরকেই করতে হবে, অর্থাৎ বেসিক পার্টটাও আমাদের নিজেদেরকেই দিতে হবে যে কাকে কত টাকা করে আমরা মায়না দিতে চাচ্ছি। এরপরে রয়েছে পোস্টিংটা, অর্থাৎ পোস্টের বিষয়টা যেটা আছে সেই পোস্টের বিষয়টার মধ্যে আমরা আজকে নিজেরাই উল্লেখ করবো যে ম্যানেজার হবে নাকি ক্লার্ক হবে নাকি পিওন হবে নাকি গ্রুপ ডি হবে। বাস্তবে তুমি যদি বুঝতে চাও তাহলে বাস্তবের বিষয়টা এরকম হয়, যখন আমরা কাউকে কোথাও কোনো জায়গায় নিয়োগ করি বা আমরা যখন কোনো জায়গায় কোনো এক্সাম দিতে যাই বা কিছু দিতে যাই, সেখানে কিন্তু আগের থেকেই উল্লেখ করা থাকে যে তোমাকে এই পরীক্ষাটা কিসের জন্য নেওয়া হচ্ছে, বা তুমি যখন জয়েনিং করবে তোমার পোস্টিংটা কি থাকবে, অর্থাৎ আগের থেকেই বলে দেওয়া থাকে। আমাদের কিন্তু আগের দিনের ভিডিওটার মতো হয় না যে আগের দিন যে ভিডিওটার মধ্যে আমরা করেছিলাম, যেটা প্র্যাকটিসের জন্য আমরা করেছিলাম, সেটার মধ্যে লাস্টে পোস্ট ছিল। যদি তোমার বেসিক ইনকাম 12,000 10,000 হয় তাহলে তুমি সেক্ষেত্রে ম্যানেজার হবে, 7.5 হলে তোমার কি হবে ক্লার্ক হবে, আমরা বলতাম এভাবে যদি হয়। এবার এখানে কিন্তু বলা রইলো যে ডাব্লিউ নামক যে ব্যক্তিটাকে আমরা নিয়োগ অ্যাপয়েন্টমেন্ট দিলাম, সেই ক্ষেত্রে তার মায়না 12,000 টাকা বেসিক, এবং সে আমাদের আজকের থেকে ম্যানেজার। এক্ষেত্রে কোনো কন্ডিশনস নেই, আমরা ডিরেক্টলি লিখে দিলাম এক্স নামক ব্যক্তিটা 7,500 টাকা মায়না ক্লার্ক পোস্টে চাকরি পাচ্ছে, ওয়াই হচ্ছে 5,000 টাকা মায়না পিওন পোস্টে পাচ্ছে, আর জেড নামক ব্যক্তিটা হচ্ছে 2,500 টাকা করে মায়না গ্রুপ ডি পোস্টে ও চাকরি পাচ্ছে বা নিয়োগপত্র আমরা দিচ্ছি। এবার পরিবর্তনটা এখান থেকে আমাদের সূত্রে শুরু হবে। টি এটা কি করে আমরা ম্যানেজ করবো, এইচআর কি করে ম্যানেজ করবো, এম এ কি করে ম্যানেজ করবো, চলো দেখে নেওয়া যাক। দেখো চলে আসলাম কি করে আমরা এটার মধ্যে সূত্র প্রয়োগ করব। সূত্র প্রয়োগ করার আগে তোমার টি এর কন্ডিশনসটা বুঝে নিতে হবে যে টি এর কন্ডিশনস কি রাখা আছে। আমি দেখো নিচে একটা পার্ট লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য, বোঝার জন্য। এই পার্টটার দিকে লক্ষ্য রাখো যে এইটা টি এর পার্টের কন্ডিশন, অর্থাৎ টি এর থেকে আমাদের আজকে কন্ডিশন শুরু হচ্ছে। কন্ডিশন শুরু হওয়া দেখেছিলাম আমরা গতকাল যে ভিডিওটার মধ্যে, সেটা হচ্ছে পোস্টের মধ্যে কন্ডিশন শুধুমাত্র ছিল। আজকে কিন্তু টি এ থেকে শুরু করে নেট অবধি প্রত্যেকটা পার্টে মোটামুটি কন্ডিশন চলতে থাকবে। এই অনুযায়ী কিন্তু আমাদের স্যালারিগুলো ভাগ হয়। তো প্রথম যে টি এর কন্ডিশনসটা আমরা দেখবো তার মধ্যে কি লেখা আছে, বেসিক ইনটু 0.25
কিরকম বিষয়টা, যে বেসিক যা মায়না পায় তার সঙ্গে ইন্টু করা রয়েছে 0.25। 0.25 মানে কে বলতে পারবে? 0.25 বলতে হচ্ছে বোঝাচ্ছে 100 টাকায় 25 টাকা। তুমি এবার বলবে এটা 100 টাকায় 25 টাকা কিরকম, যে শতকরা 25 কিনা? শতকরা 25ই। আমরা শতাংশ বের করার পদ্ধতি শিখেছিলাম যে 25% চিহ্ন দিলেই হয়ে যায় 25%। কিন্তু আমরা যদি কখন লিখি 0.25, তার মানেও কিন্তু এই 25% আর 0.25 ইকুয়াল টু সমান সমান। অর্থাৎ তুমি এভাবে লিখতে পারো 25% সমান সমান 0.25, একই বিষয়, এটার মধ্যে কোনো পরিবর্তন নেই। অর্থাৎ 25%ও যা, 0.25ও তা। কিরকম করে এটাকে বাস্তবে যদি তোমাকে বুঝতে হয় কিরকম হবে, যে 25 শতাংশে 100 টাকায় 25 টাকা, এটার ক্ষেত্রে যদি তুমি বলতে চাও যে এটার ক্ষেত্রে কি করে এটা হচ্ছে, আমরা কি করতে পারি 0.25 পয়েন্ট ধরে, আমি যদি পয়েন্ট ধরি, পয়েন্টটাকে কি ধরা হয়, পয়েন্টটাকে আমাদের নরমালি 1 ধরা হয়। আর পয়েন্টের পর কত সংখ্যা, পয়েন্টের পর দুটো সংখ্যা, দুটো সংখ্যার জন্য কত নিতে হবে, দুটো শূন্য, তাহলে 100 দাঁড়ালো, আর উপরে কত হবে, উপরে হবে 25, তাহলে 25/100, একই তো বিষয়টা। তো এই হচ্ছে পার্টটা বোঝার মতো। তো আমরা 25% পার্সেন্টেজ চিহ্ন দিয়ে করেছিলাম বিষয়গুলো, আজকে আমরা পয়েন্ট দিয়ে করব। পয়েন্ট দিয়েও করতে পারো, পার্সেন্টেজ চিহ্ন দিয়েও করতে পারো। আমি বারবার বলছি পার্সেন্টেজ চিহ্ন দিয়েও হতে পারে অথবা পয়েন্ট দিয়েও হতে পারে। আমরা পয়েন্টের বিষয়টা শিখে নিই, তাহলে খুব আরেকটু নতুনত্ব আসবে জিনিসটা। তো চলে আসো টিএটা বের করবো কি করে। তো টিএ আমরা তাদেরকে 25 টাকা করে দেবো বেসিকের উপর, যে কিনা ম্যানেজার। বুঝতে পারলে কথা, যে ম্যানেজার যে হবে সেই একমাত্র বেসিকের উপর কত পাবে, 25% করে টিএ পাবে। ক্লার্ক হলে কিন্তু সেই ফেসিলিটিটা পাচ্ছে না। ক্লার্ক হলে কত পাচ্ছে, ক্লার্ক হলে 20% পাচ্ছে, আর পিয়ন হলে 15%, গ্রুপ ডি হলে 10%। অর্থাৎ এখানেও আমরা কি করলাম, বৈষম্য তৈরি করলাম, যে পোস্ট যত ভালো সেই পোস্টের ফেসিলিটি তত ভালো। গ্রুপ ডি হলে সবচেয়ে কম, ম্যানেজার হলে সবচেয়ে বেশি। আগের বারের ভিডিওটার মধ্যে কিন্তু এটা ছিল না, সবার জন্যই কিন্তু একই রকম সেম ছিল, মাইনাটা আলাদা ছিল, বেসিকটা আলাদা ছিল, কিন্তু টি এর পার্সেন্টেজ সবার জন্যই সেম। আজকের বিষয়টার মধ্যে কিন্তু শুরু থেকেই বৈষম্য তৈরি হলো, যে ম্যানেজার হলে বেশি পাবো, গ্রুপ ডি হলে কম পাবো। এই হচ্ছে বিষয়টা। আমরা নর্মালও সাধারণত দেখতে পাই, উদাহরণস্বরূপ আশেপাশের এরিয়াতে দেখলে দেখতে পাবে যে ম্যানেজার তার ফেসিলিটি বেশি, যে গ্রুপ ডি বা যে লেবার পোস্টে কাজ করে তার ফেসিলিটি অনেক কম। চলো বাদ দাও কথাবার্তা, এবার চলে আসি আমরা সূত্রের মধ্যে কি করে আমরা প্রয়োগ করবো এটার মধ্যে। সূত্র প্রয়োগ করতে গেলে সবার আগে জানো ইকুয়াল চিহ্ন দিতে হয়, আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে দিলাম। সঙ্গে আমরা কি লিখবো, ইফ, যেহেতু এর কন্ডিশন চলে আসছে, ইফ লেখার পর কার উপর এটা উল্লেখ করতে বলছে, উল্লেখ করা হচ্ছে ম্যানেজারের উপর, যে যদি লোকটা বা ব্যক্তিটা ম্যানেজার হয়। তো যদি ম্যানেজার হয়, তাই তোমাকে ম্যানেজারের ঘরে ক্লিক করতে হলো, D3 আসলো, যাই আসুক ইকুয়াল দিতে হবে। এখানে কিন্তু গ্রেটার দেন চিহ্নটা খাটবে না। গ্রেটার দেন কেন খাটবে না, যেহেতু ম্যানেজার, ক্লার্ক, পিয়ন, গ্রুপ ডি, এই কথাগুলো কিসের, এই কথাগুলো হচ্ছে অ্যালফাবেটিক্যাল। অ্যালফাবেটিক্যালের ক্ষেত্রে কিন্তু তোমার এই গ্রেটার দেন খাটে না, এখানে ইকুয়াল দিতে হবে। ম্যানেজার হলে ম্যানেজারই হবে, ম্যানেজার ছাড়া কিছু হবে না। তাই D3 ইকুয়াল যদি লোকটা কি হয়, ম্যানেজার হয়। ম্যানেজার কথাটা কিন্তু আমি উল্লেখ করে লিখে দিলাম, কমা। যদি ম্যানেজার হয় তাহলে তাহলে কি হবে, তাহলে তার যা বেসিক হচ্ছে, তাহলে এবার কোথায় ক্লিক, C3 ঘরে ক্লিক। ইফ আবার বুঝে নাও, গুলিয়ে ফেলো না, গুলিয়ে ফেলে কিন্তু পারবে না। তো ইকুয়াল ইফ যদি ব্র্যাকেট ওপেন, পোস্টিংটা বলতে ম্যানেজার ঘরে ক্লিক করলাম, বা যে ঘরটার মধ্যে আমার ম্যানেজার শো করবে, ইকুয়াল ম্যানেজার হয়, তাহলে মানে কমা, কার উপরে ক্লিক করবো এবার, C3 কেন, কারণ বেসিকের উপর বেস করে পয়সাটা আসবে, ম্যানেজারের উপর বেস করে পয়সাটা আসছে, কিন্তু কার উপর ইনটু হয়ে আসবে আমাদের C3 ঘরটা, অর্থাৎ বেসিক ঘরটা। কত পার্সেন্ট করে, 0.25 এত পার্সেন্ট করে কিন্তু আসবে। এবার কমা, যদি এটা না হয়, ম্যানেজার যদি না হয়, ক্লার্ক হয় ব্যক্তিটা, তাহলে তার ক্ষেত্রে কি উল্লেখ করব, তাহলে তার ক্ষেত্রে উল্লেখ করব আমরা অন্য কিছু। তার জন্য আবার কি হবে, আবার এই ব্র্যাকেট ওপেন, আবার কোথায় ক্লিক, ম্যানেজারের ঘরে ক্লিক, ইকুয়াল, কারণ এই ঘরটাই এটা চলছে আমাদের। এবার আমরা কি লিখবো এখানে, ক্লার্ক, বড় পোস্ট থেকে নিচু পোস্টের দিকে আসি, তাহলে সুবিধা হবে, ক্লার্ক, কমা, আবার কি করব, বেসিকের ঘরে ক্লিক, ইনটু 0.20, কমা, তারপরে আবার কি লিখবো, আবার ইফ লিখবো, ব্র্যাকেট আবার ওপেন করব। ব্র্যাকেট ওপেন করার পর আবার কি লিখলাম, আবার আমরা কোথায় ক্লিক করব, ম্যানেজারের ঘরে আবার ক্লিক, ইকুয়াল, এখানে কি লিখবো, আমরা পিয়ন কথা লিখবো, ডাবল ইনভার্টেড কমা, আবার কোথায় ক্লিক, বেসিকের ঘরে ক্লিক, একই রকম 0.10, অর্থাৎ 10 টাকা করে, গ্রুপ 15 টাকা করে, ভুল লিখলাম আমি, 15 করে তোমার হচ্ছে পিয়ন যদি হয় তাহলে পাবে। আবার কমা দিয়ে দিলাম, আবার দিলাম ইফ, ব্র্যাকেট ওপেন, তারপরে আবার লাস্ট কন্ডিশন আমাদের আছে ম্যানেজারের পর, এবার হচ্ছে গ্রুপ ডি, GROUP, ফাঁকা দিয়ে ডি লেখা আছে। অর্থাৎ তুমি পোস্টিং এর মধ্যে যে পার্টে যে কোডে তুমি লিখছো, সেই লেখা অ্যালফাবেটিক্যালের সঙ্গে কিন্তু ম্যাচিং থাকতে হবে। যদি ম্যাচ না থাকে তাহলে কিন্তু ভ্যালু দেখিয়ে দিবে তোমাকে।
আবার ক্লিক করবো কোথায়, বেসিকের ঘরে ইন্টু 0.10। এবার কয়টা ব্র্যাকেট তোমার ওপেন হলো, ব্র্যাকেট ওপেন হলো 4টা, কারণ আমার কন্ডিশনই হচ্ছে 4টা ইফ, তাই 1 2 3 4 উল্টো দিক দিয়ে 4টা ব্র্যাকেট ক্লোজ। যেহেতু এই লোকটা ম্যানেজার, তাই আমার এক্ষেত্রে কি শো করবে, এক্ষেত্রে শো করবে আমাদের ম্যানেজারের D3 এর উপর C3 এর উপর 25% করে কিন্তু শো করবে। এর ক্ষেত্রে 20% খাটবে না, 15ও খাটবে না এবং 10ও খাটবে না। দিলাম একটা, দেখো 3000 টাকা চলে আসলো। 1200 টাকায় 25% করো, দেখো 3000 টাকাই হয়। এবার আমরা উল্লেখ করতে পারি আলাদা করে, ইকুয়াল 1200 টাকা 12000 টাকা ইন্টু 25%। দেখো এটা দিলাম 3000 টাকাই হয়, তাহলে একদম ভুল নেই কোনো কিছু। এরপরে ক্লার্কের ক্ষেত্রে আমরা দেখবো, ক্লার্কের ক্ষেত্রে কত লেখা আছে, 20%, কত হয় দেখা যাবে। তো আমি একটু টেনে দেখি, আমি আগের থেকে যদি সূত্রটার মধ্যে আগে দিয়ে রাখি যে 7500-র উপর 20%, আমি কিন্তু আগেই উল্লেখ করে দিচ্ছি, এর ক্ষেত্রে 1500 টাকা আসা উচিত। পিয়নের ক্ষেত্রে কত আসা উচিত, 5000 ইন্টু 15%, এক্ষেত্রে 750। আর লাস্ট হচ্ছে গ্রুপ ডি 2500 ইন্টু 10%, এই হচ্ছে 250। তো বোঝা গেল। এবার আমরা বাকিদেরকে টেনে দেখি, দেখি কি হয়, দেখি এর সঙ্গে ম্যাচ করে কিনা। দেখো একদম ঠিক আছে, তার মানে সূত্রের মধ্যে কিন্তু কোনো ভুল নেই, এটা থেকে আমাদের প্রমাণ হয়ে গেল। এবার ম্যানেজারের জায়গায় যদি তুমি অন্য কিছু লিখতে বা অন্য কোনো শব্দ লিখতে, বা আরটা বাদ চলে গেল, ধরো আর কথাটা বাদ চলে গেল, তাহলে কিন্তু তোমার এখানে ফলস দেখিয়ে দিবে, কারণ তোমার সূত্রের মধ্যে কিন্তু ম্যানেজার আর সহ আছে, আর এখানে কিন্তু আরটা নেই। তাই আমি আট করে দিলাম, যে কোথায় এটার প্রয়োগটা, কোথায় এটার গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা বুঝতে পারলে তাহলে তোমরা যে একটা স্পেলিং মিস্টেক করা যাবে না এই ঘরটার সঙ্গে এই ঘরের, কারণ রিলেশন আছে। তাই পরের পার্টে চলে আসি, এইচআরের জন্য। এইচআরের জন্য কি রুলস লাগাবো, এইচআরের জন্য রুলস লাগাবো তো আমরা অন্যরকম। এইচআরের জন্য এখান থেকে যেমন 25 টাকা করা আছে, তোমরা ইচ্ছা করলে 25-এর জায়গায় 30 করে দিতে পারো, 36 করে দিতে পারো, 40 করে দিতে পারো, ক্লার্ককে একটু কমিয়ে দিতে পারো, পিয়নকে আরেকটু কম, গ্রুপ ডিকে আর একটু কম। এইভাবে কিন্তু তোমরা এটাকে চেঞ্জেস আনতে পারো। চলো দেখে নিই চেঞ্জেসটা। তো এইচআরের ক্ষেত্রে আমি চেঞ্জ করে নিলাম। এইচআরের ক্ষেত্রে আমরা 40 টাকা করে দিব ম্যানেজারকে বাড়ি ভাড়া বাবদ, ক্লার্ককে দিব 30 টাকা করে পার্সেন্টেজে, পিয়নকে 25 টাকা, গ্রুপ ডিকে 20 টাকা। তো আমরা করে দিই সূত্রটা করতে গেলে তোমরা বুঝতেই পারছো, ইকুয়াল দিতে হবে, ইফ লিখতে হবে। এবার আমি খুব স্পিডে করছি, কার উপরে বেস করে, ম্যানেজারের উপর বেস করে, ইকুয়াল ডাবল ইনভার্টেড, কি লিখবো আমরা এখানে, ম্যানেজার ডাবল ইনভার্ট খালি কমা, আবার ইফ ব্র্যাকেট ওপেন, ওহো একটু মিস্টেক হয়ে গেল, ম্যানেজার তারপর হচ্ছে বেসিকের ঘরে ক্লিক ইনটু 0.40 কমা, আবার ইফ ব্র্যাকেট ওপেন, ম্যানেজারের ঘরে ক্লিক, কারণ আমার এই ঘরটার উপরেই বেস করে হচ্ছে সমস্তটাই, তাই বারবার ওখানে ক্লিক করতে হচ্ছে। তারপর চলে যাব আমরা ক্লার্ক, ডাবল ইনভার্টেড খালি কমা। দেখো আমার লেখা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি করব, 4টা ব্র্যাকেট ক্লোজ করে দিব, ক্লোজ করে দিলাম 4টা ব্র্যাকেট, দেন এন্টার। দেখবো ম্যানেজারের জন্য কত হচ্ছে, এখানে ম্যানেজারের জন্য 4800 টাকা হচ্ছে। বাদ বাকিদের আমরা উল্লেখ করে একটু দেখি, যে পরীক্ষা করে দেখি কি রকম হয়, কত টাকা মাইনে পাচ্ছে, 12000। আগে ইকুয়াল দিতে হবে যদি ক্যালকুলেশন করে দিতে চাও, 12000 ইন্টু 40% করে দিলাম, 40% দেখি 4800 ঠিকই আছে। পরের জন্য হচ্ছে 7500 ইন্টু 30%-এর মধ্যে ছিল, ইকুয়ালটা দেওয়া হয়নি তাই আমার আসলো না, 7500 ইন্টু 30%, কত আসলো 2250, এর আসা উচিত। ইকুয়াল কত আছে এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে আছে 5000 ইন্টু কত পার্সেন্ট, 25%। এর পরের বার যেটা আছে সেটা হচ্ছে 2500 ইন্টু কত পার্সেন্ট, 20%। দেখি এই ক্ষেত্রে এগুলো আসে কিনা, 4800 থেকে শুরু করে, ঠিক একদম মিলে গেল। এই হচ্ছে আমাদের এইচআরএ বের করার পদ্ধতি, কন্ডিশনস দিয়ে কিন্তু। তারপরে রয়েছে আমাদের এম এর কন্ডিশনসটা আমরা একটু দেখে নেব। এম এর কন্ডিশনসটা একটু দেখে নিই। এম এর কন্ডিশনসটা আমি চেঞ্জ করে দিলাম। দেখো কি লেখা আছে, ম্যানেজার হলে 20 টাকা করে, ক্লার্ক হলে 15, পিয়ন হলে 10 আর গ্রুপ ডি হলে 7 টাকা করে কিন্তু আমরা এম এর কন্ডিশনসের মধ্যে রাখবো এদেরকে। তো এম এর কন্ডিশনস দিতে গেলে আমরা শুরু করে দিই সূত্রটাকে। দেখো সূত্র দেওয়া কমপ্লিট হয়ে গেল, ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। কটা ব্র্যাকেট ওপেন হয়েছে, 4টা, 1 2 3 4, 4টা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এই ক্ষেত্রে কি আসবে, ম্যানেজারের ক্ষেত্রে দেখা যাক কত টাকা করে, 20% করে 1200 টাকার উপর, তাহলে দেখা যাক 2400 টাকা কিন্তু চলে আসলো। বাদ বাকিদের আমরা উল্লেখ করে দেখবো কত আসা উচিত। দেখো 2400 টাকার পরবর্তীকালে কতগুলো আসা উচিত, কি কত আসা উচিত দেখে নিই। একদম মিলে গেল, 1125, 500, 175। এইভাবে কিন্তু আমাদের টিএ এইচআরএ লিখবো, এম এর পার্টগুলো কন্ডিশনসের মধ্য দিয়ে বেরিয়ে চলে আসলো। এরপরে দেখবো গ্রসটা কি করে আমরা বের করবো।
গ্রস আমরা আগের বার যেভাবে বের করেছিলাম, গ্রস মানে সমস্ত কিছুর মোট অঙ্ক কত হচ্ছে, মোট মূল্য কত হচ্ছে, সেটাই হচ্ছে গ্রসের বিষয়। তো গ্রস করতে গেলে একদম ইজি ব্যাপার, ইকুয়াল দিতে হবে তোমাদেরকে। কোথায় ক্লিক করবো? বেসিক, কারণ বেসিকটা পাচ্ছে সে, টি এটা পাচ্ছে সঙ্গে, এইচআর এটা পাচ্ছে সঙ্গে, এম এটাও পাচ্ছে। তো এই তিনটাকে মিলে, চারটাকে মিলে তোমার যা হচ্ছে সেটাই হচ্ছে তোমার গ্রস ইনকাম। বাকিদের দেখা যাক কি হয়। বাকিদের এত টাকা করে আসলো গ্রস, কারণ সব থেকে বেশি মায়না 12,000 টাকা ম্যানেজারের, তাই ওর গ্রস ইনকামও বেশি। ক্লার্ক, পিওন, গ্রুপ ডির সব থেকে কম, গ্রুপ ডির সব থেকে কম। পিএফ এর কন্ডিশনে চলে আসি। পিএফ এর কন্ডিশনটা একবার দেখে নেওয়া যাক। পিএফও আমরা কিন্তু কন্ডিশনসের উপর দিয়ে বেস করে দেবো। আগের দিন যদি উল্লেখ করো তাহলে দেখবে আগের দিন 8% করে পিএফ কাটা ছিল আমাদের। যদি গতকালের ভিডিওটি না দেখে থাকো অবশ্যই একবার দেখে নেবে। তো পিএফ এর মধ্যে ছিল 8% করে আমাদের পিএফ কাটার পদ্ধতি। আজকে আমরা 8% করে সবার জন্য কিন্তু প্রযোজ্য করব না। দেখি এবার পিএফ এর কন্ডিশনসটা একটু দেখে নিই। পিএফ এর কন্ডিশনের মধ্যে দেখো একটু নতুনত্ব আছে, সেটা হচ্ছে গ্রসের উপর, গ্রস ইন্টু 0.06, অর্থাৎ গ্রস যা ইনকাম হয় তার উপরে 6% করে তাকে পিএফ দিতে হবে যদি তার বেসিক ইনকাম 10,000 এন্ড অ্যাবাভ হয়। কথাটা আরেকবার বুঝে নাও। বেসিক ইনকাম যাদের 10,000 এন্ড অ্যাবাভ রয়েছে তাদের ক্ষেত্রে এই গ্রস এর উপর 6 টাকা করে আমরা কি নেব? পিএফ নেব। 5 টাকা করে তাদের ক্ষেত্রে পিএফ আমরা প্রয়োগ করব যাদের মান্থলি ইনকাম 7,000 এন্ড অ্যাবাভ, এটা কিন্তু বেসিকের উপর। গ্রসের উপর তাদের ক্ষেত্রে আমরা 4 টাকা করে পিএফ কাটাবো যাদের বেসিক ইনকাম 5,000 এন্ড অ্যাবাভ। আর আরেকজনের ক্ষেত্রে আমরা বলে দিলাম যে যার ইনকাম 5,000 এর নিচে তাদের ক্ষেত্রে আমরা বললাম তোমাদেরকে কোনো পিএফ দিতে হবে না। এটা বাস্তব উল্লেখ কোথায় রয়েছে? বাস্তবে আমরা দেখব সবাই কিন্তু পিএফ এর আওতায় পড়ে না। অনেকেই দেখবে যারা ক্যাজুয়াল লেবার রয়েছে বা ক্যাজুয়াল কর্মচারী রয়েছে তাদের ক্ষেত্রে পিএফ কাটে না অনেক সময়। কিরকম হয় যে যার মায়া যত বেশি তাকে তত বেশি পিএফ কাটাতে হবে, কারণ তার রিটায়ারমেন্টের পর তার জীবন ধারণ চলন সেটা কিন্তু অন্যরকম হবে। যার মায়া যত কম তার ক্ষেত্রে সেই বিষয়টা বেশি। একটা উদাহরণস্বরূপ যদি বলা যায় আরেকটা, তাহলে বুঝতে পারবে তোমরা যে যার মায়না ধরো 10,000 টাকা, তার কাছ থেকে 100 টাকা নেওয়া কোনো ব্যাপার নয়, কিন্তু যার মায়না 1,000 টাকা তার কাছ থেকে 100 টাকা নেওয়া কিন্তু অনেক বিশাল ব্যাপার, বা তার দেওয়াটাও বিশাল ব্যাপার। কারো ইনকাম 1,000 টাকা, তার কাছ থেকে 100 টাকা চেয়ে নেওয়া এটা বিশাল ব্যাপার একটা। আর একটা যার ইনকাম 10,000 টাকা তার ক্ষেত্রে 100 টাকা দেওয়া কোনো ফ্যাক্টর হবে না। তো দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আগেরটার বিষয় কিন্তু এই পার্থক্যগুলো আমরা করে দেখিনি, কারণ আগেরটার মধ্যে সবাই 8% করে দিচ্ছিল, সে তোমার গ্রুপ ডি হোক সে তোমার ম্যানেজারই হোক। ম্যানেজারের ক্ষেত্রে 8% দেওয়া কোনো অসুবিধা নয়, কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে 8% দেওয়া কিন্তু খুবই অসুবিধাজনক। তাই আমরা আজকে কি করলাম যে নট পেও করে দিলাম যার মায়না 5,000 এর কম রয়েছে, অর্থাৎ সবাই কিন্তু এই পিএফ এর আন্ডারে পড়বে না। তো চলে যাওয়া যাক আমাদের সূত্রের মধ্যে কি করে সূত্র প্রয়োগ করব। সূত্র দিতে গেলে অবশ্যই জানো ইকুয়াল দিতে হবে, ইফ দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন। কার ঘরের উপর তোমাকে এটা উল্লেখ করতে বলছে? এটা উল্লেখ করতে বলছে আমাদের বেসিক ঘরের উপর, যে বেসিকের উপর বেস করে। তাই বেসিক গ্রেটার দেন ইকুয়াল কত লিখলাম আমরা এখানে? 10,000। এখানে কিন্তু নাম্বার রয়েছে তাই এখানে গ্রেটার দেন হলো। আগেরগুলো কেন গ্রেটার দেন হয়নি? প্রথম পার্টটায় গ্রেটার দেন এই জন্য হয়নি কারণ ওটা ম্যানেজার, ক্লার্ক, পিওন, গ্রুপ ডি এগুলো হচ্ছে অ্যালফাবেটিক্যাল কথাবার্তা, তাই ওটার মধ্যে কিন্তু গ্রেটার দেন চিহ্নটা আসলো না। এই ক্ষেত্রে গ্রেটার দেন চিহ্নটা এই জন্য আসলো কারণ এক্ষেত্রে নাম্বারের বিষয় রয়েছে। তো 10,000 এন্ড অ্যাবাভ যদি হয় তাহলে কমা দিয়ে কার উপরে কাটবে? এটা টাকাটা কাটবে গ্রসের উপরে। দেখাচ্ছি কিন্তু বেসিকের উপরে, কাটছি আমরা গ্রসের উপরে। গ্রস ইন্টু 0.06, অর্থাৎ 6 টাকা করে কিন্তু গ্রসের উপরে তার পিএফ কাটতে হবে। দেখাচ্ছি বেসিকের উপরে, ভালো করে বুঝে নাও আরেকবার। ইকুয়াল, আবার কমা দিলাম, কমা দিয়ে আবার লিখলাম ইফ কেন লিখলাম? যদি এটা না হয়, যদি তার মাইনাস 10,000 অ্যাবাভ না হয় তাহলে কি হবে? ব্র্যাকেট ওপেন, আবার ব্র্যাকেট ওপেন করে কার উপরে এটা নির্ভর করবে? এই 12,000 টাকার উপরে। যদি এটা হয় গ্রেটার দেন ইকুয়াল কত লিখবো আমরা এবার? 7,000। 7,000 টাকা পরে কন্ডিশন দেওয়া আছে, আমরা এক্স এর মধ্যে দেখতে পাচ্ছি। কার উপরে কাটবে? গ্রসের উপরে কাটবে, ইনটু 0.05। আবার কমা, আবার ইফ, ব্র্যাকেট ওপেন, কার উপরে কাটবো? 12,000 এর উপরেই, ইকুয়াল কত দিলাম এখানে? 5,000, কমা, আবার কার উপরে কাটবো? গ্রসের উপরে, গ্রস ইনটু 0.04। আবার কমা দিলাম, আবার ইফ, ব্র্যাকেট ওপেন, গ্রেটার দেন তো নেই, এবার রয়েছে আমাদের লেস দেন দিলে কি দিলাম? 5,000, কমা, কার উপরে কাটবো? এটা গ্রসের উপরে। ওহো, এই ক্ষেত্রে কিন্তু আর কোনো কাটার বিষয় নেই। এই ক্ষেত্রে তোমাকে একটা মেসেজ শো করে দিতে হবে যে তোমার যদি 5,000
লেস দেন হয় কোনো অ্যামাউন্ট তোমার বেসিক ইনকাম, তাহলে তুমি সেক্ষেত্রে আমাদেরকে দিতে হবে না। তাই আমরা কি উল্লেখ করলাম, নট পে। যদি কখনো কোনো মেসেজ শো করাতে হয় তাহলে কিন্তু সেটা ডবল ইনভাইটেডের মধ্যে দিয়ে শো করাবে। এই হচ্ছে সিস্টেম। আরেকটা পড়ে নিই, যদি বেসিক ইনকাম 10,000 অ্যান্ড অ্যাবাভ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তার যা গ্রস তার উপরে সে 6% করে পিএফ কাটাবে। যদি 7,000 অ্যান্ড অ্যাবাভ হয় তাহলে তার গ্রসের উপরে 5% করে সে পিএফ কাটাবে। 5,000 অ্যান্ড অ্যাবাভ হলে 4% করে গ্রসের উপর, আর 5,000 লেস দেন হলে নট পে, দিতেই হবে না তার ক্ষেত্রে। এবার আমরা কি করব, ব্র্যাকেটটাকে ক্লোজ করব। কটা ব্র্যাকেট ওপেন হয়েছে, 1 2 3 4 ব্র্যাকেট ওপেন হয়েছে। এবার আমরা এন্টার প্রেস করে দেখি, দেখো 1332 টাকা কিন্তু এই ম্যানেজার যে লোকটি রয়েছে ডাব্লিউ, তার ক্ষেত্রে কিন্তু কাটা যাচ্ছে। বাকিদের উল্লেখ করে দেখবো, বাকিদের ক্ষেত্রে কি হবে, 7,500 টাকা, তার জন্য কি কত পার্সেন্ট করে দিতে হবে, 5% করে। 5,000 টাকা যে আছে তাকে 4% করে, এবং 2,500 টাকা যার আছে তার ক্ষেত্রে কিন্তু পিএফ কাটা উচিত নয়, কারণ এর মাইনাই কম, এক্ষেত্রে এর কাছ থেকে পিএফ নিলে আর কিছুই থাকবে না। তাই আমরা কি করবো, এক্ষেত্রে টেনে দেখবো, দেখি কি হয়। দেখো একটার ক্ষেত্রে কিন্তু নট পে চলে আসলো। কেন নট পে চলে আসলো, নট পে এই জন্য আসলো কারণ এর মাইনাটা ওই পিএফ কাটার মতো নয়, পিওর অব্দি কিন্তু পিএফ কাটছে আমাদের 618 টাকা 75 পয়সা। দেখো এখানে 75 পয়সারও হিসাব হচ্ছে, যে কত টাকা কত পয়সা সমস্ত কিছু কিন্তু এখানে হিসেব বেরোবে। এই হচ্ছে আমাদের পিএফ কাটার পদ্ধতি। এবার দেখবো ইয়ারলি ইনকাম। ইয়ারলি ইনকাম আসলে কি জিনিস, এক ব্যক্তি মাসে 100 টাকা ইনকাম করে, তাহলে বছরে সে কত ইনকাম করে, অবশ্যই বলে দিবে তুমি চোখের নিমেষে, একদম চোখের পলকে 1200 টাকা ইনকাম করে। কারণ মাসে যদি 100 হয়, বছর মানে কি, বছর মানে 12 মাস, তো সেই হিসাবে আমরা এখানে বের করবো। ইকুয়াল মাসে আমি ইনকাম করি কোনটা, গ্রসটা, ইনটু কত মাসে, এক বছর 12 মাসে, তাই 12 ইনটু এত, বাস 2,66,400 টাকা টেনে দিয়ে দিন, চলে আসবে আমাদের 1,48,500 টাকা পরের জন 90,000 টাকা, পরের জন হচ্ছে 41,100 টাকা। এবার ইয়ারলি ট্যাক্সটা আমরা কি করে বের করব, দেখো দেখে নেওয়া যাক। কন্ডিশনসটা একটু দেখে নাও। কন্ডিশনসটা দেখতে গেলে তোমাদেরকে এদিকটা আসতে হবে, এদিকে দেখে নাও কন্ডিশনসটা। ইয়ারলি ইনকামের উপর 4 টাকা করে তাকে কাটাবো আমরা, যার ইয়ারলি ইনকাম 1.5 লক্ষ টাকা কিংবা তার বেশি। আবার এবারও ঠিক হলো, আমাদের সবার ক্ষেত্রে ইয়ারলি ট্যাক্স সমান হচ্ছে না। এবার ইয়ারলি ট্যাক্সটার মধ্যেও আমরা কি করছি, হেরফের করছি, কারণ সবার ইনকাম সমান নয়, সবাই ট্যাক্সের আওতায় পড়বে না। কে কে পড়ছে না দেখে নেওয়া যায়। ইয়ারলি ইনকামের উপর 4 টাকা করে সে ট্যাক্স দিয়ে দেবে যার ইয়ারলি ইনকাম 1.5 লক্ষ টাকা কিংবা তার বেশি। বুঝতে পারছো, 1,50,000 টাকা কিংবা তার বেশি যদি কারো ইনকাম হয়, তাহলে সেক্ষেত্রে সে 4 টাকা করে ট্যাক্স দেওয়ার জন্য বাধ্যতামূলক থাকবে। ইয়ারলি ইনকাম কার যদি 1 লক্ষ কিংবা তার বেশি হয়, তার ক্ষেত্রে সে 3 টাকা। ইয়ারলি ইনকাম যদি 50,000 কিংবা তার বেশি হয়, তাহলে তার ক্ষেত্রে 2 টাকা করে, এবং 50,000 টাকার কম যদি কেউ ইনকাম করে, তার ক্ষেত্রে কিন্তু আমরা নট পে শো করাবো, অর্থাৎ তার ক্ষেত্রে কোনো আমরা ট্যাক্স নেব না। বুঝতে পারলে, 4 টাকা করে তাহলে তার যাদের 1.5 লাখ টাকা কিংবা তার বেশি ইনকাম, 3 টাকা করে তাদের যাদের 1 লক্ষ কিংবা তার বেশি ইনকাম, 2 টাকা করে তাদের যাদের 50,000 কিংবা তার বেশি ইনকাম, তার 50,000 এর কম যাদের ইনকাম, তাদের ক্ষেত্রে নট পে শো করা। চলে আসি সূত্রের মধ্যে ঢালতে, এটাকে সূত্রে ঢালতে গেলে কি করতে হবে তোমাদেরকে, ইকুয়াল, দেখো এখানে কি লিখছি আমি, ইফ, যেহেতু এটা কন্ডিশনসের মধ্যে আসলো, ইয়ারলি ইনকামের উপরে এটা, ইয়ারলি ইনকামের উপরেই কাটবো, ইয়ারলি ইনকামকে দেখাবো। তো ইয়ারলি ইনকাম গ্রেটার দেন ইকুয়াল কত দিলাম এখানে, 1.5 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, আমাদের 1,50,000 টাকা কিন্তু চলে আসবে। তো 1,50,000 টাকা যদি ইনকাম হয় বা তার বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কমা ইয়ারলি ইনকামের উপরেই ইন্টু 0.04 এত টাকা করে কিন্তু সে ট্যাক্স দিতে বাধ্য থাকবে। আবার ইফ লিখলাম, একদম ইজি, গ্রেটার দেন ইকুয়াল কত দিলাম এখানে, 1 লক্ষ দশক শতক হাজার অযুত লক্ষ, কমা একটা শূন্য যদি ভুল হয় তাহলে কিন্তু তোমারটা গড়বড় হয়ে যাবে। তাই সূত্র কিন্তু দেওয়ার পর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু শূন্যগুলোর দিকেও ধ্যান রাখতে হবে, সংখ্যাগুলোর দিকেও ধ্যান রাখতে হবে। 0.03, আবার ইফ ব্র্যাকেট ওপেন, আবার ইয়ারলি ইনকামের উপরে ক্লিক। আমি কিন্তু একটা ঘরের মধ্যে ক্লিক করছি, এটা সবগুলোর ক্ষেত্রে দেখো J3, এটা কিন্তু তোমার J4 হচ্ছে না, J3 হচ্ছে। এই ক্ষেত্রে আমরা বললাম 50,000 শতক হাজার অযুত, কমা ক্লিক ইন্টু 0.02, আবার কমা, আবার এই ব্র্যাকেট ওপেন, আবার এখানে ক্লিক, লেস দেন, এবার হচ্ছে লেস দেন। এই ক্ষেত্রে যদি এটা হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখাবো, একে দেখাবো আমরা নট, যেহেতু মেসেজ
তাই আমরা কি করলাম, ডবল ইনভার্টের মধ্যে ক্লোজ করলাম। পরে নিয়ে একবার, যদি ইয়ারলি ইনকাম 1.5 লক্ষ কিংবা তার বেশি হয় তাহলে 4 টাকা করে ইয়ারলি ইনকামের উপরে, 1 লক্ষ হলে 3 টাকা করে, 50,000 হলে 2 টাকা করে, 50,000 কম হলে নট পে শো করাবো। 4টা ব্র্যাকেট আমাদের ইনকাম হয়েছে, ওপেন হয়েছে, 4টা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। জাস্ট একটা এন্টার প্রেস করো, দেখো এখানে 10,656 টাকা কিন্তু বাৎসরিক ট্যাক্স দিতে হচ্ছে। আমরা ট্যাক্স নর্মালি কিন্তু বাৎসরিকভাবেই দিই। বাদ বাকি দিয়ে দেখা যাক। দেখো একজনের ক্ষেত্রে কিন্তু নট পে চলে আসলো, কারণ এর 41,100 টাকা ইনকাম, আর লোকটা গ্রুপ ডি 2,500 টাকা বেসিক পায়, সেক্ষেত্রে 3,425 টাকায় তার ইনকাম, সেক্ষেত্রে তার ট্যাক্স দেওয়াটা কিন্তু অনুচিত হবে, তাই তার ক্ষেত্রে কিন্তু ট্যাক্সটা আমরা নিলাম না। তাহলে লাস্ট ক্ষেত্রে একটা ঘর বেঁচে থাকলো, সেটা হচ্ছে নেট। তো নেট সেই ব্যক্তিটা কত টাকা নিয়ে যাবে, তো নেট কি করে নিয়ে যাবে দেখা যাক কি করে করি আমরা। নেট বের করতে গেলে তোমাকে ইকুয়াল দিতে হবে। কি মায়না পাচ্ছিলে তুমি এতক্ষণ, গ্রস মায়না পাচ্ছিলে। যদি তোমার পিএফ আর ইয়ারলি ট্যাক্স না থাকতো তাহলে তুমি গ্রসটাই নিয়ে যেতে, তাই গ্রস মাইনাস পিএফটা তোমাকে বাদ দিতে হচ্ছে অবশ্যই, মাইনাস ইয়ারলি ট্যাক্সটা তোমাকে বাদ দিতে হচ্ছে। ইয়ারলি ইনকামটা না, কিন্তু ইয়ারলি ট্যাক্স বাদ দিতে হচ্ছে। ইয়ারলি ইনকামটা শো করার জন্য, কিসের জন্য, ইয়ারলি ট্যাক্সটাকে বের করার জন্য। তো গ্রস মাইনাস পিএফ মাইনাস ইয়ারলি ট্যাক্স। ইয়ারলি ট্যাক্স তো ইয়ারলি ট্যাক্স, তোমাকে ভাবতে হবে ইয়ারলি ট্যাক্স মানে তো ইয়ারলি, অর্থাৎ 12 মাসে, তাই কিন্তু এটা ভাগ 12 হবে। আমরা যদি বলি 12 দিয়ে ভাগ করলাম কেন, 12 দিয়ে ভাগ এই জন্য করলাম কারণ ট্যাক্সটা আমাকে বাৎসরিক দিতে হয়, মান্থলি নয়। এটাকেই কিন্তু আমি ইনকাম প্রত্যেক মাসে কিন্তু বাড়ি নিয়ে যাই, যেহেতু মায়না প্রত্যেক মাসে নিয়ে যাই, ট্যাক্সটা আবার 12 মাসে দিই, একবারে জমতে জমতে 12 মাসে গিয়ে দিতে হয়। সেটাকে যদি 12 মাসের জায়গায় 1 মাস 1 মাস করে দেওয়া হয় তাহলে তার ক্ষেত্রে কি হবে, তাই ডিভিশন দিয়ে আমি কি লিখলাম, 12 লিখে দিলাম, দিলাম এটা। 19,980 টাকা কিন্তু তুমি নিয়ে যাচ্ছ। যদি এটা তুমি না করতে তাহলে কি হতো দেখো, ইকুয়াল গ্রস মাইনাস পিএফ মাইনাস ইয়ারলি ট্যাক্স, তুমি কোনো 12 ধাপ দিলে না, তাহলে কিন্তু তুমি নিয়ে যাচ্ছিলে 10,212 টাকা। তখনই কিন্তু তোমার মনে সন্দেহ জাগবে যে আমি ইনকাম করছিলাম 22,220 টাকা, কিন্তু আমি শেষে কি 10,212 টাকা নিয়ে যাবো। অবশ্যই তার মানে সূত্রের মধ্যে কিছু ভুল রয়েছে, তো ভুলটা এটাই, ইকুয়াল গ্রস মাইনাস পিএফ মাইনাস ইয়ারলি ট্যাক্স ডিভিশন 19,980 টাকা। এই গেল তোমার নেট বের করার সূত্র। বাদ বাকি দিন আমরা টেনে দেখি কি হয়। লাস্ট একটা ক্ষেত্রে কিন্তু ভ্যালু চলে আসবে। পিয়ন নামক ব্যক্তিটা কিন্তু 7,050 টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু তোমার কোনো হ্যাশট্যাগ ভ্যালু দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ তোমার তার মানে এই সূত্রটা ভুল রয়েছে। ভুল নয়, এটা কিভাবে আমরা বুঝবো ভুল নয়, এটা আমরা গ্রস অবধি দেখো, গ্রস অবধি যদি তুমি লক্ষ্য করো তাহলে গ্রস অবধি কিন্তু গ্রুপ ডি লোকটার সমস্ত কিছু ইনপুট আউটপুট সবই আছে, কিন্তু তারপর থেকে নট পে, অর্থাৎ তার ক্ষেত্রে কোনো পিএফও নেই, তার ক্ষেত্রে কোনো ইয়ারলি ট্যাক্সও নেই। তাই এই ভ্যালু শব্দটা ভ্যালুই থাকবে। কেন, কারণ সে তো মায়না এটুকুই নিয়ে যাচ্ছিল, তাকে কোনো পিএফ এর ঘরেও আসতে হয় না, তাকে কখনো ইয়ারলি ট্যাক্সের ঘরেও আসতে হয় না, অর্থাৎ পিএফ এবং ট্যাক্সটা তাকে দিতে হচ্ছে না। তাহলে বাড়ি সে কতটুকু নিয়ে যায়, যতটুকু পায় ঠিক ততটুকুই নিয়ে যায়, 3,425 টাকা। এই ক্ষেত্রে এই জন্য তার নেটের ক্ষেত্রে কিন্তু ভ্যালু শব্দটাই দেখাবে, কারণ মায়নাও এখানেই শেষ, আর এদের মায়না এখানে গিয়ে শেষ হচ্ছে। তো বোঝা গেল পুরো পার্টটা। আশা করি বুঝতে অসুবিধা হয়নি তোমাদের। আজকের পুরো পার্টটা স্যালারি শিট 2, এটাই আমাদের বাস্তব লাইফে আমাদের কাজে লাগে। যেখানে তুমি ইনপুট করতে যাও না কেন, যেখানে তুমি কোনো স্যালারি শিট তৈরি করতে যাও না কেন, প্র্যাকটিক্যালি কিন্তু করতে গেলে এটাই করবে। আগের দিনে যে স্যালারি শিটটা তৈরি করা হয়েছিল ওটা শুধুমাত্র পোস্টটা কি করে বের করতে হয় সেই পার্টগুলো বোঝার জন্য। যদি আগেটাও তোমার কোথাও কোনো কাজের জায়গায় লাগে তাহলে অবশ্যই সেটাকেও চেক করে দেখতে পারো, কিন্তু আমাদের 90% জায়গায় কিন্তু এই স্যালারি শিটটার উপরেই কাজ হয়। এই স্যালারি শিটটা যেটা আজকে আমরা তৈরি করলাম। অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখার জন্য ধন্যবাদ অনেক। বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যদি নতুন হয়ে থাকো চ্যানেলের মধ্যে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের দিন। বাই বাই।